হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে আজকে মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে চেন্নাই এফসির সঙ্গে। আর এই ম্যাচে মোহনবাগান টিমের প্লেইং ইলেভেন কেমন হবে সেটাই আজকে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর তার সঙ্গে তোমাদের জানাতে চলেছি চেন্নাই কিন্তু তাদের দুইজন ইম্পর্টেন্ট খেলোয়াড়কে সম্ভবত এই ম্যাচে পাচ্ছে না। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি যেটাই বলবো সেটা হচ্ছে মোহনবাগান টিম কিন্তু আজকে অ্যাওয়ে ম্যাচ খেলছে। আর এই ম্যাচে মোহনবাগানের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ চেন্নাই বাকি সব টিমের তুলনায় বলতে গেলে একটু দুর্বল টিমই আছে। তারা কিন্তু টপ সিক্সের টিম নয়, তা বলে দুর্বল ভাবলেও কিন্তু চলবে না। আর উল্টো দিকে চেন্নাইয়ের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। তারা টপ সিক্সে যদি ফিনিশ করতে চায় তাহলে কিন্তু এই ম্যাচটাতে জিততেই হবে। আর মোহনবাগান মতো টিম খুব শক্ত প্রতিপক্ষ, তাই চেন্নাইয়ের কাছে কিন্তু খুব একটা ইজি ম্যাচ হতে পারবে না। কারণ মোহনবাগান টিম যেই লেভেল ফুটবল খেলছে, চেন্নাইকে বিট করা তাদের কাছে ইজি ব্যাপার। আর চেন্নাই টিম তাদের পক্ষে কিন্তু জেতাটা খুব টাফ। আর এই মুহূর্তে চেন্নাই টিমে কিন্তু এক্স মোহনবাগানের একজন খেলোয়াড় প্রীতম কোটালও কিন্তু এসে গেছে। আর আজকের ম্যাচে সম্ভবত প্রীতম কোটাল কিন্তু ডিফেন্সে থাকবে। আর তোমাদের যেটা বলতে চলেছি যে মোহনবাগান টিম 36 পয়েন্টে রয়েছে। আজকের ম্যাচটা যদি জেতে তারা 39 পয়েন্টে কিন্তু চলে যাবে। আর সিল্ড জয়ের ক্ষেত্রে কিন্তু এই সব টিমের ক্ষেত্রে পয়েন্ট কালেক্ট করা অবশ্যই দরকার। আর মোহনবাগান টিম সব টিমকে কিন্তু হারাচ্ছে, মাত্র দুটো ম্যাচ এই সিজনে মাত্র হেরেছে। তো যাই হোক, এবার বলবো মোহনবাগান টিম কেমন হতে চলেছে আজকের ম্যাচে। তো গোলে একদম অবভিয়াসলি চোখ বন্ধ করে একজনই থাকে, বিশাল কাইত। দেশের এক নম্বর। আমার মনে হয় যারা মোহনবাগানি তারাও হয়তো মানবে, আর ইস্টবেঙ্গল ফ্যানরাও হয়তো মানবে যে বিশাল কাইত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এক নম্বর গোলকিপার। জানি না তাকে ন্যাশনাল টিমে কেন চান্স দেওয়া হচ্ছে না। তো গোলে শুরু করছি বিশাল কাইতকে দিয়ে। আর আমি যে ফরমেশনটা বানাচ্ছি এটা হচ্ছে 4-4-2-তে। আর মোহনবাগান কোচকে আমরা জানি তিনি কিন্তু 4-2-3-1-এ খেলে, অনেক সময় চেঞ্জও হয়ে যায়, বাট আমি 4-4-2-তে বলছি। সেখানে বিশাল কাইত গোলে। আর ডিফেন্সে চারজন, সেন্ট্রাল ব্যাক দুইজন আছে বিদেশি খেলোয়াড়, আলবার্তো যিনি গোল করেন খুবই, আর অ্যালফ্রেড, আর আছে দুই সাইডে আছে আশিস রায়, আর আছে সুভাশিস বোস। এই চারজন খেলোয়াড় বললাম, এই চারজনই কিন্তু আইএসএলে আমরা দেখেছি মোহনবাগানের হয়ে প্রচুর গোল করেছে। মানে এমন একটা টিম যাদের ডিফেন্সের খেলোয়াড়রা প্রচুর গোল করেছে। এবার বলবো একটু উপরে তারা কে কে আছে। তো সেখানে বলবো আপুইয়া রয়েছে, আর আপুইয়ার সঙ্গে মাঠে থাকবে গ্রেগ স্টুয়ার্ট। আর গ্রেগ স্টুয়ার্ট যদি না থাকে তো সেই ক্ষেত্রে হয়তো দিমিত্রি বেত্তাদোসকে দিয়ে শুরু করতে পারে। বাট গ্রেগ স্টুয়ার্ট কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে তিনি ফিট। হয়তো গ্রেগ স্টুয়ার্ট আর আপুইয়া একদম মাঝে থাকবে। আর দুই সাইডে থাকবে কোলাসও থাকবে। আর এক দিকে থাকবে কিন্তু দীপক টাংরি। আর দীপক টাংরি কিন্তু ভালো খেলছে। আর লিস্টন কোলাসোর কথা অনবদ্য, তিনি মোহনবাগান টিমের হয়ে যা পারফরমেন্স করছে, অনবদ্য পারফরমেন্স করছে। গোলের একটা কমি আছে, ফাইনাল টাচে গিয়ে তিনি আর সেটা পারেন না কেন জানি না, বাট তার যে এফর্ট সেটা কিন্তু চোখে পড়ার মতো। এবার বলবো একদম উপরে কারা কারা থাকবে। ম্যাকলারেন, আর হচ্ছে মনবীর সিং। আর মনবীর সিংকে আমরা দেখি যে একদম আবার সাইডেও অনেকটা চলে যায়, সাইড থেকে দুটো রান করে মনবীর আর লিস্টন কোলাসো। আর একদম উপরে থাকে ম্যাকলারেন। তো জিমি ম্যাকলারেন যতটা প্রত্যাশিত মোহনবাগান জনতা করেছিল যে একটা হাই প্রোফাইল একজন বিদেশি স্ট্রাইকার, কিন্তু সেই লেভেলে খেলতে পারছে না। আর অবশ্যই জিমি ম্যাকলারেন ব্যর্থ হলে কিন্তু কামিংস আছে। কামিন্স কিন্তু গোলের মধ্যে এবছর দারুণভাবে রয়েছে, যে কীভাবে গোল করতে হয় সেটা তিনি বারবার দেখেছে। প্রথম যখন এসেছিলেন মোহনবাগানে কিছু একটা প্রবলেম চলছিল, তো সেই সময় ঠিকঠাক পারফরমেন্স করতে পারছিলেন না। বাট এই মুহূর্তে কামিন্স কিন্তু মোহনবাগান টিমে একদম দাঁড়িয়ে গেছে। আর আমার মনে হয় ম্যাকলারনও তাই হবে। প্রথম বছর একটু অসুবিধা হচ্ছে, যত টাইম যাবে ম্যাকলারনও দেখবে যে কামিন্সের মতো কিন্তু দাঁড়িয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু দুটো খেলোয়াড়ের প্রচণ্ড কম্পিটিশন বেড়ে যাবে। আর আদে ওই লাভটা কিন্তু মোহনবাগান টিমেই হবে। যাই হোক, এই বলে দিলাম কম্বিনেশন মোহনবাগানে। এবার বলবো যে চেন্নাই টিমে কিন্তু দুইজন খেলোয়াড়কে আজকে পাচ্ছে না। আর তাদের জায়গায় অনেক খেলোয়াড়দের দায়িত্ব কিন্তু বেড়ে যাচ্ছে, যেরকম চিমাচুকু, কর্নল সিল্ড একদম দারুণ খেলোয়াড়, আর আছে প্রীতম কোটাল। এদের উপর কিন্তু দায়িত্ব বেড়ে যাচ্ছে, কারণ দুইজন খেলোয়াড় পাচ্ছে না। সেই দুইজন হচ্ছে কে, রায়ান এডওয়ার্ডস ডিফেন্সের একজন খেলোয়াড়, আর আছে ব্রামবিলা। তো এই দুজনকে খেলোয়াড়কে কিন্তু পাচ্ছে না, কার সমস্যার জন্য নয়। রায়ান এডওয়ার্ডসের আগে থেকেই চোট ছিল, লাস্ট ম্যাচেও তিনি খেলেননি। আর এই ম্যাচেও তার শুরু করা খুব টাফ ব্যাপার, তার চোট কিন্তু এখনও যা খবর পাওয়া যাচ্ছে সারেনি। আর একজন হচ্ছে ব্রামবিলা, তারও কিন্তু একই শোনা যাচ্ছে তারও একটা চোট রয়েছে। আর এই দুটো খেলোয়াড় কিন্তু সম্ভবত আজকে মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচে কিন্তু খেলছে না। আর এই দুটো খেলোয়াড় যখন খেলছে না, তার এই ফায়দাটা কিন্তু মোহনবাগান টিমকে নেওয়া উচিত। আর খেললেও কি যায় আসে, আর মোহনবাগান টিম যা পারফরমেন্স করছে অতি অনায়াসে এই ম্যাচটি কিন্তু জিতে যাওয়ারই কথা। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।